নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি ব্লগার আলপনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেলটা যারা ভিজিট করছো নতুন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটি বেলটাকে অল করে আমার সঙ্গে থেকো। আর আমার ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছে সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। সঙ্গে থাকো বন্ধুরা, পাশে থাকো এবং রেসিপিটা দেখতে থাকো আমি আজকে কি রেসিপি বানাই। চলো বন্ধুরা তাহলে আমার সঙ্গে। বন্ধুরা আমি একটা 500 গ্রাম ওজনের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছটার একটা রেসিপি করব বন্ধুরা। চলো তাহলে মাছটাকে কেটে ধুয়ে বেছে নিই, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব বন্ধুরা। আমি মাছটাকে নুন হলুদ আর কাঁচা তেল মেখে রেখে দিলাম, খানিকক্ষণ রেখে দেব। এবার এই মাছটা রান্না করতে কি কি লাগবে তোমাদের কাছে নিয়ে আসছি, তোমরা দেখো। রেসিপিটা আমি করব, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। মাছটা কিছুক্ষণ থাক মাখানো, এবার আমি আসছি কি কি উপকরণ লাগবে এই মাছের জন্য। দেখো বন্ধুরা, এখানে আমি পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর এদিকে একটু টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই কটা উপকরণ। অবশ্যই বন্ধুরা সর্ষের তেলে এই মাছটি সুস্বাদু হয়। সর্ষের তেল দিয়েই এই মাছটি আমি রান্না করব। তাহলে বন্ধুরা আমি পোস্ত, সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটা মিক্সি গ্রাইন্ডারে বেটে নিই। দেখো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি গ্রাইন্ডারে। এবার আমি মূল রেসিপিতে চলে যাব বন্ধুরা। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং গ্যাস অন করে দিয়েছি। দেখো আমি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে আমার। কালো জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। কালো জিরে আমার ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা কুচি একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। মাছে যেহেতু নুন মাখানো আছে বন্ধুরা, আমি এখানে অল্প একটু নুন দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়।
দিতে পারেন, এটা একান্তই অপশনাল। দেখুন বন্ধুরা, টমেটো অনেক গলা গলা হয়ে এসেছে। বন্ধুরা, টমেটো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে হলুদ দেব। বন্ধুরা, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার যে আমি এই সর্ষে আর পোস্তটা বেটে রেখেছি, এটার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জল দিলাম। দেখো বন্ধুরা, আমি সর্ষে পোস্তর পেস্ট দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। একটু ফুটে উঠলে আমি মাছগুলো কাঁচাই দেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার সর্ষে পোস্তর গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি কাঁচা মাছগুলোকে দিয়ে দেব। আমি সব মাছের করিনি বন্ধুরা, আমি 5 পিস মাছের পাতুরিটা করলাম। এবার গ্রেভির সঙ্গে মাছটা ভালোভাবে ফুটুক এবং সেদ্ধ হোক, তারপরে আবার ফিরে আসছি। এই মুহূর্তে বন্ধুরা খুব আলতো করেই মাছগুলো নেড়ে দিতে হবে, কারণ কাঁচা মাছ দিয়েছি আমি। মাছটা হচ্ছে, আরও গ্রেভি কমবে বন্ধুরা। এই পর্যায়ে বন্ধুরা আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে মাছটা খুব সেন্ট হবে। বন্ধুরা, আমার ইলিশ মাছ রেসিপিটি হয়ে গেছে, সর্ষে ইলিশ, সর্ষে পোস্ত ইলিশ। আমি নামানোর আগে বন্ধুরা একটু কাঁচা তেল দিয়ে দিলাম ওপর থেকে। কাঁচা তেল দিলে টেস্টটা ভালো আসে। আর ইলিশ মাছ অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন আপনারা। তাহলে এবার বন্ধুরা আমি নামিয়ে নেব খানিকক্ষণ রেখে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখো বন্ধুরা, আমার সর্ষে পাতুরি, সর্ষে আর পোস্ত পাতুরি ইলিশটা হয়ে গেল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। বন্ধুরা, আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করলাম। আমি যেভাবে বানালাম সেইভাবেই দেখালাম ইলিশ মাছ। তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির মাধ্যমে বন্ধুরা। সঙ্গে থেকো। আর নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও। তাহলে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।